এসএসকেএম হাসপাতালকে তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্তরা রিসর্টে পরিণত করেছে। বঞ্চিত হচ্ছে গরিব মুমূর্ষু রোগীরা। শিশুদের আইসিইউ বেড পর্যন্ত দখল করে রাখা হয়েছে। এই অভিযোগ তুলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভ দেখানো হয়। এসএসকেএম এ ডেপুটেশন দিতে যাওয়ার পথে কংগ্রেসের মিছিল আটকায় পুলিশ। হরিশ মুখার্জি রোডের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অধীর চৌধুরীরা। জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচতে এসএসকেএম এ আশ্রয় নিচ্ছেন শাসক নেতারা। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। সরকারি দলের অর্থাৎ রাজনৈতিক দলের অপরাধীরা, রাজনৈতিক ব্যক্তিরা আরো স্পষ্ট করে বলতে হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি দলের অপরাধীরা আজ এসএসকেএম হাসপাতাল তাদের দখলে করে নিয়েছে। আপনারা জানেন এসএসকেএম এর উডবার্ন বলে একটা ওয়ার্ড আছে, বিখ্যাত ওয়ার্ড উডবার্ন। সেই উডবার্নে সন্ধ্যের পর এখন ওয়াইন বার্ন হয়, চুল্লু খাওয়া হয়, সেটা রিক্রিয়েশন সেন্টার হয়। তৃণমূলের সেই সমস্ত নেতাদের যারা পুলিশের হাত থেকে, যারা জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে আশ্রয় নেয়। কুকুরের ডায়ালিসিস হয় হাসপাতালে সরকারি নেতার নির্দেশে। কোথায় যাবেন? অপরাধী সে নেতা, তাকে শিশু হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। ভাগ্য ভালো এখনো মহিলাদের ওয়ার্ডে ভর্তি রাখা হয়নি। এ বাংলার প্রত্যেকটা হাসপাতাল আজ দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। আপনি রক্ত চাইতে গেলে পয়সা দিতে হবে। দালাল রাজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালগুলোকে গ্রাস করেছে। সেই দালাল রাজের হাত থেকে এ বাংলার হাসপাতালগুলোকে রক্ষা করতে কংগ্রেস আগামী দিনে আন্দোলনে নামবে। সারা বাংলার প্রত্যেকটা হাসপাতাল, সে ব্লক হোক, জেলা হোক, কলকাতা হোক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢপের সুপার স্পেশালিটি, তার সঙ্গে নিচের প্রাইমারি ব্লক, সর্বত্র দালাল রাজ ছেয়ে গেছে। আজকে আপনি ডাক্তার দেখাতে গেলে পয়সা দিতে হবে, রক্ত নিতে গেলে, রক্ত জোগাড় করতে গেলে পয়সা দিতে হবে। তাই সারা পশ্চিমবঙ্গের এই যে হাসপাতালগুলোতে দুর্নীতির রাজ, যার চূড়ামণিতে বসে আছে এসএসকেএম হাসপাতাল, তার সম্পর্কে আপনারা জানেন।